আমার সকল দর্শক বন্ধুদের রাখি পূর্ণিমা উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ ঝুলন যাত্রার পরিসমাপ্তি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয় দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের নিয়ে যাবো ঝুলন মেলাতে। চলো বন্ধুরা, আমার সঙ্গে ঘুরে দেখো ঝুলন মেলা। ফ্রেন্ডস, আজ তোমাদের নিয়ে চলেছি বনগাঁ গারাপোতা সিদ্ধেশ্বরী কালী বাড়িতে। এখানেই ভগবান রাধাকৃষ্ণের সঙ্গে মা কালীরও পূজা হয়ে থাকে। সেই মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এক বিশাল ঝুলন এবং জন্মাষ্টমী মেলা। চলো বন্ধুরা, আজকে সেই মেলারই কিছু ঝলক, তার সঙ্গে ভরতপুর বাওয়ারের তীরে অবস্থিত এই মন্দিরের কিছু ঝলক তোমাদের সামনে থাকবে। সিদ্ধেশ্বরী কালী মন্দির, লোকে বলে এই মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। এক কথায় হঠাৎ করে দূর থেকে দেখলে সত্যি দক্ষিণেশ্বর মন্দির বলেই মনে হয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই যদি সময় পাও চলে আসতে পারো। এখন এই মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী এবং ঝুলন যাত্রাকে কেন্দ্র করে এক বিরাট গ্রামীণ মেলা বসেছে। তোমরা মেলা উপভোগ করতে চাইলে চলে আসতেই পারো এই মন্দির প্রাঙ্গণে। ফ্রেন্ডস, সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে এই মেলা চলবে আগামী জন্মাষ্টমী পর্যন্ত। তো বন্ধুরা, তোমরা সময় পেলে অবশ্যই চলে আসতেই পারো, দেখে নিতে পারো সিদ্ধেশ্বরী কালীবাড়ি এবং এখানকার শিব মন্দির। এছাড়া তোমরা দেখে নিতে পারো ভরতপুর বাওর। প্রতিদিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এছাড়া মেলা প্রাঙ্গণ তোমরা ঘুরে নিতে পারো। একটি গ্রামীণ মেলার সমস্ত রকম বৈশিষ্ট্য তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন ধরনের সামগ্রী তো আছেই, খাওয়া দাওয়া, আনন্দ উৎসব সব চলছে। বন্ধুরা, চলে এসো একটা ছুটি নিয়ে, ছোট্ট একটা পারিবারিক ছুটি কাটাতে যদি তোমাদের প্রয়োজন হয় একটি অফবিট জায়গা, তাহলে তোমরা অবশ্যই ঘুরে যেতে পারো এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি থেকে। এছাড়া তোমাদের কাছে যদি আরেকটু সময় থাকে, তাহলে এর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে সেই মুড়িঘাটা ব্রিজ, সেখান থেকেও তোমরা ঘুরে আসতে পারো। তারও ভিডিও রয়েছে দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে, ডিসক্রিপশন এবং আই কার্ডে দিয়ে দেবো। অবশ্যই তোমরা সেই জায়গাটি দেখে নিতে পারো। নিকটবর্তী রেল স্টেশন বনগাঁ। তোমরা বনগাঁ থেকে সরাসরি হেলেঞ্চার উদ্দেশ্যে যে কোনো বাস ধরে বা গাড়ি করে তোমরা চলে আসতে পারো। যারা 4 চাকা নিয়ে আসতে চাও, একদম বড় রাস্তার উপরে নির্মাণ করা হয়েছে এই মন্দির, তাহলে তাদের কোনো অসুবিধা হবে না। এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি নিয়ে আমার একটি সম্পূর্ণ আলাদা ব্লগ রয়েছে এই চ্যানেলে। এছাড়া এই সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে যে শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দির নিয়েও আমার আরেকটি ব্লগ রয়েছে এই চ্যানেলে। আমি আই কার্ড এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমাদের এই ভিডিও দেখার পর যদি একটু সময় থাকে, অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নিতে পারো। আশা করি তোমাদের সেই ভিডিও দুটি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভিডিওটি ধৈর্য ধরে এই পর্যন্ত দেখার জন্য আমার সকল দর্শক বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। শুভ রাখি পূর্ণিমা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।